আসসালামু আলাইকুম। আমি মাকসুদা লিমা বলছি ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে দেখাবো এইখানে একটি হ্যান্ড পার্স তৈরি করে ঢাকনা সহ একটি হ্যান্ড পার্স। এই হ্যান্ড পার্সটি আপনারা খুব ইজিলি বানিয়ে নিতে পারবেন। আমি সেই জন্য এখানে ব্যবহার করেছি 8 নাম্বার পালপুতি 200 গ্রাম, 50 গ্রাম লাল পালপুতি 8 নাম্বার, 70 নাম্বার রক সুতা, 60 নাম্বার রক সুতা। আমি এখন একটি রক সুতার মধ্যে 5টি পুঁতি ভরে নিয়ে 5 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘরটি ক্রস করে একটি পাঁচের ফুল করে নিলাম। এখন আমি দুটি রক সুতার মধ্যে দুটি করে পুঁতি ভরবো। দুটি করে পুঁতি ভরে 2 নাম্বার যে দুটি করে পুঁতি ভরলাম। এরপর আর একটি পুঁতি নিয়ে ঘরটি আমি ক্রস করে একটি 6 ফুল করে নেব। প্রথমে একটি 5 ফুল, তারপরে একটি 6 ফুল করলাম। এই দেখুন, এখন আবারও দুটি রক সুতার মধ্যে দুটি টোটাল 4টি পুঁতি ভরবো। এরপর আরো একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। এমন করে এখানে টোটাল 3টি 6 ফুল করব। প্রথমে একটি 5 ফুল, তারপরে 3টি 6 ফুল করে নেব। দেখুন, এখানে 3টি 6 ফুল করার পর আমি রক সুতার মধ্যে আবার 4টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি একটি 5 ফুল করে নিলাম। দুই পাশে দুটি 5 ফুল আর মাঝখানে 3টি 6 ফুল আমি এখানে করে নিলাম। ব্যাগটা যদি আপনারা বড় করতে চান তাহলে 6 ফুল আরও এখানে কয়েকটি বাড়িয়ে নিতে পারেন, কারণ আমি এটা ব্যাগের সাইড করতেছি আর এটা হলো মাঝের অংশটুকু। এটার মাধ্যমে বোঝা যাবে যে আপনার ব্যাগটা চওড়া কতটুকু হবে। সেজন্য যদি আপনারা আরো বড় করতে চান তাহলে আপনারা এখানে ঘরগুলা বাড়িয়ে নিতে পারেন। আমি 5 ফুল এবং 6 ফুল দুটি থেকে একটি একটি করে পুঁতি কমন নিলাম। এভাবে করে দুটি পুঁতি কমন নিয়ে এখন আমি দেখুন ডান হাতে রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরবো। তারপরে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। আবারও আমি বাম হাতে রক সুতা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে নেব। আর দুটি ফুল মনে রাখবেন, দুটি ফুল থেকে অবশ্যই দুটি পুঁতি কমন নিতে হবে। দেখুন, রক সুতার মধ্যে 3টি পুঁতি হলো। এখন ডান হাতে রক সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। আবারও আমি বাম হাতে রক সুতা দিয়ে সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। এখন দেখেন 3টি পুঁতি হলো, আর 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। আমি যে লাইনটি করছি সেই লাইনটি হলো 2 কমনে 6 ফুল, আর এটি হলো দ্বিতীয় লাইন। আবারও আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব এবং বাম হাতের এবার আমি বাম হাতের রক সুতা, যে রক সুতাটি দিয়ে পুঁতি কমন নিচ্ছি সেই ঠিক ওই রক সুতাটার মধ্যে আমি পুঁতি ভরবো। এখানে আমি 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করব। 3টি পুঁতি আমি ভরে নিলাম, তারপরে ঘর ক্রস করে দিব। এতে করে রক সুতাটি মাঝে চলে আসবে। দেখুন, মাঝখানে চলে আসছে। এখন আমি এর পরের ফুল থেকে একটি পুঁতি কমন নেব। এই লাইনটি আমি 2 কমনে 6 ফুল করে 3টি ঘর করব। দেখুন, আবারও আমি দুটি পুঁতি কমন নিলাম। এখন আমি বাম হাতে রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরে নিয়ে 4 নাম্বার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। আমি এই লাইনটিও 6 ফুল এভাবে করে নেব। আবারও আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। ডান হাতে রক সুতা দিয়ে দুটি পুঁতি কমন নিয়ে বাম হাতে রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নেব। আবারও আমি সামনের দিকে চলে যাব। সামনের দিকে যাওয়ার পর এখন আবার রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো। আমি যে রক সুতাটি দিয়ে ঘর কমন নিয়েছি সেই রক সুতার মধ্যে 3টি পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিলাম। এখন দেখেন 3টা নাম্বার লাইন শেষ হয়ে গেল। 4 নাম্বার লাইনে আমি দুটি 6 ফুল করে নেব। দেখুন, দুটি 6 ফুল করে নেওয়ার পর আর থাকে উপরে 4টি পুঁতি, মাঝখানে দুটি পুঁতি কমন নিয়ে রক সুতার মধ্যে 4টি পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 6 ফুল করে নিতে হবে।
দেখুন এতে করে অ্যাঙ্গেল একটা ভাব চলে আসলো, 3 কোণা ত্রিভুজের মতো। এখন আমি এই যে নিচের এখানে আবার একটি 6 ফুল করব, যে এইভাবে এই লাইনটি যেভাবে করেছি 4টি 6 ফুল ঠিক এইভাবে করে। দেখুন 1 2 3 4, উপর পাশে আমি 4টি 6 ফুল করে নিয়েছি 2 কমনে। এখন আমি আরেকটি লাইন করব, এই লাইনটি একটু অন্য ধরনের তাই দেখিয়ে দিচ্ছি। আমি দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর রক্সতার মধ্যে 3টি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 5-এর ফুল করব। আমি এতক্ষণ আমি 6-এর ফুল করেছি আর এখন আমি 5-এর ফুল করলাম, প্রথমেই একটা। এরপরে আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিলাম। এখন আমি রক্সতার মধ্যে আর দুটি পুঁতি ভরে ঘর 3টি পুঁতি ভরে ঘর ক্রস করে এখানে একটি 6-এর ফুল করব। এই লাইনটিতে প্রথমেই একটি 5-এর ঘর, তারপরে একটি 6-এর ঘর, তারপরে একটি 5-এর ঘর হবে। আর এই 3টি ঘরে 2 কমনে হবে। দেখুন একটি 6-এর ফুল করার পর সামনের দিক থেকে আবার আমি দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এখন আমি রক্সতার মধ্যে আর দুটি পুঁতি ভরে ঘর ক্রস করে দেব। এখানে আমি গিট দিয়ে দিব, এতে করে আমি যে লাইনটি করছি সেটি অনেক বেশি মজবুত হবে। তারপরে বাড়তি যে রক্সতাটুকু থাকবে কয়েকটি পুঁতির মধ্যে নিয়ে পরে কেটে নিলেই হয়ে যাবে। একটা সাইড হয়ে গেল, দেখেন এই সাইড হয়ে গেছে। আমি এখন এই সাইড থেকেই কাজ শুরু করব। আমি এই ব্যাগটা সাইড থেকে শুরু করছি, তলানি থেকে বা উপর থেকে মুখের দিক থেকে কিন্তু শুরু করছি না। এখন দেখেন উপরে একটি 6-এর ফুল, তারপরে দুটি, তারপরে 3টি, এমন কিন্তু হয়েছে। আমি এখন এই যে উপরের 6-এর ফুল এবং নিচের 6-এর ফুল দুটি থেকে দুটি পুঁতি কমন নিলাম। এই দুটি পুঁতি কমন নেওয়ার পর রক্সতার মধ্যে প্রথমে একটি লাল, তারপরে দুটি সাদা, তারপরে একটি লাল, টোটাল 4টি পুঁতি ভরে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6-এর ফুল করে নেব। করে নিলাম। আবারও আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব বাম হাতে রক্সতা দিয়ে। কমন নিয়ে নিলাম। এখন আমি রক্সতার মধ্যে প্রথমেই দুটি সাদা, তারপরে একটি লাল কালার পুঁতি ভরবো। ভরে নিয়ে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 4-এর ফুল করে নেব। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। তারপরে আমি ডান হাতে রক্সতার মধ্যে দুটি পুঁতি আর সাদা আর একটি লাল, মানে টোটাল 3টি পুঁতি ভরে নিয়ে 3 নাম্বার মানে লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে করতে পারেন। আপনারা প্রথমে এইভাবে এই ব্যাগটি করে দেখতে পারেন, এরপরে আপনারা চাইলে বড় করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে করে একদম লাস্টে চলে আসছি। এসে দুটি পুঁতি কমন নিলাম। তারপরে আমি যেই রক্সতাটি দিয়ে ঘর কমন নিয়েছি সেই রক্সতার মধ্যে একটি লাল আর দুটি সাদা কালার পুঁতি ভরে এখন আমি ঘর ক্রস করে দিব। যেহেতু আমার রক্সতা ছোট হয়ে গেছে সেহেতু আমি এটাকে এখানেই শেষ করে দেব। আমি এখন নতুন একটি সোয়ালটা অ্যাড করব। এই যে দেখুন একদম প্রথম যে পুঁতিটা আছে সেই পুঁতিটাকে কমন ধরে আমি এখানে একটি 6-এর ফুল করব। সেই জন্য প্রথমে একটি সাদা, তারপরে একটি লাল, তারপরে দুটি সাদা, তারপরে একটি লাল। আবারও বলছি, প্রথমে একটি সাদা, তারপরে একটি লাল, তারপরে দুটি সাদা, তারপরে একটি লাল। এভাবে করে টোটাল 5টি পুঁতি আমি এখানে ভরে নিয়েছি। এরপরে এক লাল কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে একটি 6-এর ফুল করে নিলাম। এখন আমি বাম হাতে রক্সতা দিয়ে সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব। তারপরে আমি ডান হাতের রক্সতার মধ্যে দুটি পুঁতি আর সাদা আর একটি লাল কালার পুঁতি, মানে টোটাল 3টি পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে এখানে 6-এর ফুল করে নেব। আমি এর আগের লাইনে যেভাবে 6-এর ফুল করেছি ঠিক সেভাবে করে এই লাইনেরও 6-এর ফুলগুলা কমপ্লিট করে নেব। দুটি করে পুঁতি কমন নেব আর 3টি করে পুঁতি রক্সতায় ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নেব। একদম লাস্টে ঘরে চলে আসার পর লাস্টে যে একটি পুঁতি থাকে সেই পুঁতিটি কমন নিয়ে নিলাম। তারপরে যে রক্সতাটি দিয়ে পুঁতিটি কমন নিয়েছি সেটার মধ্যে প্রথমে একটি সাদা, তারপরে একটি লাল, তারপরে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। এতে দেখুন এখানে একটি 6-এর ফুল হলো। যে পুঁতিটি দিয়ে ঘর ক্রস করেছি সেইটি আর তার পরের ফুল থেকে একটি পুঁতি, টোটাল আমি এখানে দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। দেখেন প্রথমে একটি ঘর ছোট আর তারপরে একটি ঘর বড়, এভাবে করে নিয়েছি। তারপরে আমি নিচের দিকে যে
রক সুতাটি আছে সেটার মধ্যে প্রথমে একটি লাল, তারপরে দুটি সাদা, তারপরে একটি লাল কালার পুঁতি ভরে এখানে ঘর ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল করে নেব। এই যে দেখুন এই ঘরটা কিন্তু একটু ছোট হয়ে গেছে, এই দেখুন মাঝখানেটা একটু বড় আর দুই পাশে দুটি ছোট। এভাবে করে দুটি করে পুঁতি কমন নেব আর দুটি সাদা আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি ছয়ের ফুল করে নেব। এই যে দেখুন এখানে আমি আবার নতুন আরেকটি লাইন 4 নাম্বার লাইন শুরু করছি, সেজন্য একদম প্রথম পুঁতিটি কমন নিচ্ছি, তারপরে একটি সাদা, তারপরে একটি লাল, তারপরে দুটি সাদা আর একটি লাল, টোটাল 5টি পুঁতি ভরে ঘর ক্রস করে দিলাম। আবার আমি সামনের দিক থেকে দুটি পুঁতি কমন নেব। আমি এখানে আবারও বলছি প্রথম যে লাইনটি করেছি সেটা ছোট, 2 নাম্বার লাইনটি একটু বড়, তারপরে আবার 3 নাম্বার লাইনটি একটু ছোট, 4 নাম্বার লাইনটি আবার একটু বড়। ঠিক এভাবে করে একটা লাইন বড় একটা লাইন ছোট করে আমি ঢেউ ঢেউ করে এখানে লাইনগুলো তৈরি করব। টোটাল এখানে আমি 6টি লাইন করব, 3টি ছোট আর 3টি বড়। এতে দেখুন আমি দুটি করে পুঁতি কমন নিচ্ছি আর 6 ফুল করে যাচ্ছি। এভাবে করে আমি এই লাইনটি কমপ্লিট করব। একদম লাস্টের ফুলে চলে আসার পর লাস্টের সাদা কালার পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এখন আমি বাম হাতের রক সুতার মধ্যে প্রথমে দুটি সাদা, তারপরে একটি লাল, তারপরে একটি সাদা কালার পুঁতি ভরে ঘর এখানে গিট দিয়ে ক্রস করে দেব, কারণ আমার রক সুতা ছোট হয়ে গেছে সেজন্য। তারপরে আমি আবারও পরেরটা দিয়ে আমি এখান থেকে আর এক পুঁতিতে কমন নিব না, এরপর আমি 2 পুঁতি কমন নেব। মনে রাখবেন একটা লাইন হবে প্রথমে শুরুতে একটি পুঁতি কমন নিয়ে আর তারপরের লাইন হবে 2 পুঁতি কমন নিয়ে, কিন্তু সবগুলা ঘরে 6এর ঘর হবে। ঠিক এমন করে আমি এখানে 4টি লাইন করেছি, আপনারা এভাবে করে টোটাল 6টি লাইন করে নেবেন। দেখুন এখানে 1 2 3 4 5 6 6টি লাইন আমি এখানে করে নিয়েছি একটা পার্ট। ঠিক এমন করে আমি আরো একটি পার্ট আগেই করে নিয়েছিলাম, এই যে দেখুন এইভাবে। এখন আমি এখানে এই দুটি পার্ট জোড়া দেব। জোড়া দেওয়ার জন্য আরেকটি রক সুতা নিলাম, নেওয়ার পরে প্রথম পুঁতি সাদা কালার পুঁতিটি বাদ দিয়ে পরে দুটি সাদা কালার পুঁতি আমি কমন নিয়ে নেব। রক সুতা ভরে নিলাম। এখন আমি রক সুতার মধ্যে একটি লাল কালার পুঁতি নেব, আর অপোজিট যে পাশটি আছে সেই পাশের প্রথম পুঁতিটি বাদ দিয়ে দ্বিতীয় যে পুঁতি দুটি আছে সেই পুঁতি দুটি আমি কমন নেব। সেই দুটি পুঁতি কমন নিয়ে আর একটি লাল কালার পুঁতি ভরবো, তারপরে ঘর ক্রস করে দেব। আবার আমি দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিব, দুটি দুটি করে পুঁতি কমন নেব আর একটি লাল কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 6এর ফুল করে নেব। এভাবে করে এখানে আমি 6এর ফুল করে নেব। অবশ্যই আপনারা মনে রাখবেন, দেখেন আমার দুই পাশেই কিন্তু দুটি বড় লাইন আছে, মানে একটি বড় লাইন, সেই জন্য আমি মাঝখানে যে লাইনটি আছে সেটি ছোট লাইন করতেছি। এই যে দেখুন এভাবে করে ক্রস করে দিয়ে এখানে 6এর ফুল সম্পূর্ণ লাইনটি জোড়া দিয়ে দিব। দুটি করে দুই পাশ থেকে পুঁতি কমন নেব আর একটি পুঁতি ভরে নিয়ে ঘর ক্রস করে দিয়ে 6এর ফুল করে নিলাম। আবার আমি দুই পাশ থেকে দুটি পুঁতি কমন নিচ্ছি, দুটি দুটি, টোটাল 4টি। এক পাশ থেকে দুটি, আরেক পাশ থেকে দুটি, টোটাল হলো 4টে। আর একটি পুঁতি আগেই ছিল রক সুতায়, টোটাল 5টি পুঁতি এখন রক সুতায় আছে। আর একটি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি ব্যাগের এই লাইনটুকু সম্পূর্ণ করলাম, জয়েন করা শেষ। আমার ব্যাগের বডিটা করা শেষ হয়ে গেছে। এখন আমি উপরে ঢাকনা তৈরি করব। এই যে উপরে ঢাকনাটা তৈরি করার জন্য প্রথম ঘরটি বাদ দিয়ে দ্বিতীয় যে লাইনটি আছে সেই লাইনের উপরের লাল কালার পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এখন আমি বাম হাতে রক সুতার মধ্যে প্রথমে দুটি সাদা, তারপরে একটি লাল, তারপরে দুটি সাদা, টোটাল 5টি পুঁতি ভরে নিয়ে 5 নাম্বার যে পুঁতিটি আছে সেই পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি 6এর ফুল করে নিলাম। এরপরে আমি পরে 3টি পুঁতি কমন নেব, একটি সাদা, তারপর একটি লাল, তারপর একটি সাদা, টোটাল 3টি পুঁতি আমি কমন নিয়ে নেব। 3টি পুঁতি কমন নেওয়ার পর আর রক সুতায় আছে একটি পুঁতি, হলো 4টি পুঁতি। এখন আমি দুটি পুঁতি ভরবো, একটি লাল তারপর একটি সাদা। প্রথমে একটি লাল তারপর একটি সাদা কালার পুঁতি ভরে সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দেব। এতে করে এখানে একটি 6এর ফুল তৈরি হবে। এরপরে আমি সামনের দিক থেকে আবার একটি পুঁতি কমন নেব, লাল কালার। একটা পুঁতি কমন নেওয়ার পর রক সুতার মধ্যে একটি সাদা, তারপর একটি লাল, তারপরে দুটি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 6এর ফুল করে নেব। যখন আপনারা ব্যাগটা করা শুরু করবেন তখন আপনারা অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় কোন ঘরটা হবে।
আর মনে রাখবেন সবগুলো ঘর 6-এর হবে। আমি এখন আবার এই যে দেখুন সামনের দিক থেকে প্রথমে একটি সাদা, তারপর একটি লাল, তারপর একটি সাদা, 3টি পুঁতি কমন নেব। 3টি পুঁতি কমন নেওয়ার পর রক্সতা এখন 4টি পুঁতি হয়েছে। এখন আমি প্রথমে একটি লাল, তারপর একটি সাদা কালার পুঁতি আমার ডান হাতে রক্সতার মধ্যে ভরে নেব। এরপর সাদা কালার পুঁতিটি দিয়ে ঘর ক্রস করে দিয়ে একটি এখানে 6-এর ফুল করে নেব। এর পরের ফুলের জন্য আমি একটি পুঁতি কমন নেব। একটা পুঁতি কমন নেব যে আমি বড় লাইনটি করেছিলাম সেই একটা পুঁতি কমন নিয়ে আবার সেম ভাবে 6-এর ফুল করব। একদম আমি পরবর্তী যে ঘরটা আছে বড় ঘর সেইটা দুই পাশ থেকে একটি একটি লাইন কিন্তু আমি বাদ দিয়েছি এবং আবার এখন রক্সতাটি ঘুরিয়ে আনছি। যেখানে আমি শুরু করেছিলাম, যেখানে আমি শেষ করেছি সেখানে না, তারপরের ঘরে, মানে 3 নাম্বার লাইন থেকে আমি এখন এই লাইনটি শুরু করব। 3 নাম্বার লাইনে আসার পর 3টি পুঁতি কমন নিলাম, তারপরে একটি সাদা, একটি লাল আর একটি সাদা, 3টি পুঁতি নিয়ে ঘর ক্রস করে দিয়ে এখানে আমি দ্বিতীয় লাইন শুরু করব ঢাকনার। এতে করে আমার যে ঢাকনাটা আছে সেটা অ্যাঙ্গেল শেপ চলে আসবে। আপনারা যদি ঢাকনাটা আরেকটু বড় করতে চান তাহলে আরেকটি লাইন এখানে করে নিতে পারেন, কিন্তু আমি যেটা করছি সেটাই কিন্তু এই ব্যাগের জন্য পারফেক্ট। আবার আমি সামনের দিক থেকে একটি পুঁতি কমন নিলাম, রক্সতার মধ্যে 2টি পুঁতি আছে। এখন আমি একটি সাদা, তারপর একটি লাল, তারপরে 2টি সাদা কালার পুঁতি ভরে ঘর ক্রস করে দিয়ে একটি 6-এর ফুল করে নেব। ঠিক এভাবে করে এই লাইনটিও কমপ্লিট করব। যখন আমি প্রত্যেকটা লাইন করার সময় দুই পাশ থেকে একটি একটি করে ঘর বাদ যাবে, এতে করে অ্যাঙ্গেল যে শেপটি আছে সেই শেপটি চলে আসবে। এই যে দেখুন এখানে একটা, এখানে একটা আর এখানে একটা, টোটাল এখানে 5টি 6-এর ফুল হবে, তারপর লাস্টে একটি 6-এর ফুল হবে। এতে করে অ্যাঙ্গেলটা চলে আসে। এই যে দেখুন অ্যাঙ্গেল শেপটা চলে আসছে। এখন ঢাকনাটা এভাবে লাগালেই কিন্তু হয়ে যায়। এখন আমি এইখানে ঢাকনাটা সেট করার জন্য একটি বড় 12 নাম্বার লাল কালার পুঁতি নিয়েছি আর এখন একটি 6 নাম্বার লাল কালার পুঁতি নেব। রক্সতার মধ্যে নিয়ে এভাবে করে আবার অপোজিট পাশের লাল কালারের মধ্যে দিয়ে দিলাম 6 নাম্বার পুঁতিটি। এই যে এভাবে করে কিন্তু এখানে একটি সেট করে দিলাম। এখন আমি এইভাবে ঢাকনাটা ধরবো। তো আমার ঢাকনাটা ধরার পর যেখানে যাবে, যে পর্যন্ত যাবে তার এক ঘর নিচে মানে তার পরবর্তী যে লাল কালার পুঁতি আছে সেইটার মধ্যে এটা জয়েন করব। কারণ এখানে যখন আমি এটাকে আটকানোর জন্য আরেকটি ঘর তৈরি করব তখন কিন্তু আরেকটি ঘর বেশি হবে, সেই জন্য আমি একটা ঘর নিচে এটা জয়েন করে নিলাম। এখন আমি রক্সতা দেখুন আমি এখন গিট দিয়ে দিলাম আর বাড়তি কয়েকটুকু রক্সতা আমি দিয়ে কয়েকটা পুঁতির মধ্যে দিয়ে কেটে নেব। এখন আমি একটি রক্সতার মধ্যে 8টি পুঁতি ভরে নিলাম, তারপরে 2টি রক্সতার মাথা এক সমান করে নিলাম। এখন এই যে অ্যাঙ্গেল তৈরি করেছিলাম সেটার মধ্যে জয়েন করব, সেজন্য আবারও 2টি রক্সতার মধ্যে একটি একটি করে পুঁতি ভরলাম। এখন আমি এই যে লাল কালার পুঁতিটির মধ্যে দিয়ে গিট দিয়ে এখানে একটি রাউন্ড শেপ নিয়ে আসব। এই যে দেখুন হয়ে গেল। এখন আমি এটাকে ঢাকনাটাকে এভাবে টান দিয়ে কিন্তু এভাবে লাগিয়ে দিতে পারি। একটু টাইট করেই আমি এটা করেছি যেন এটা লেগে থাকে, নয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হয়ে গেল একটি সিম্পল হ্যান্ড পার্স তৈরি করা। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমাদের পাশেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।